প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আপার প্রাইমারি রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং শিক্ষা দপ্তরের নয়া উদ্যোগ কার্যত জরুরি নোটিফিকেশান চলে এসেছে এবং এই রিলেটেড বিষয়টাকে কেন্দ্র করে কিভাবে খবরটি উঠে আসছে এবং বিরাট প্রচেষ্টার যে খবরটি উঠে আসছে জরুরি তথ্য, তো এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি। আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বুঝে দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল তথ্যে প্রবেশ করি এবং আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। কার্যত শিক্ষা দপ্তরের নয়া উদ্যোগ, বলা যেতে পারে বিরাট একটি প্রচেষ্টা সেকেন্ড ফেজের জন্য। তো সেই দিক থেকে জরুরি নোটিফিকেশান প্রকাশ হয়ে গিয়েছে, সেটিকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, দীর্ঘ সময় পরে অবশেষে একটি ভালো উদ্যোগ। ভগ্নদশায় রয়েছে রাজ্যের বেশ কিছু প্রাথমিক স্কুল এবং এবার প্রতিটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি থেকে 10টি করে প্রাথমিক স্কুল নির্বাচন করে মেরামতির কাজ শুরু করতে উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর। সেই মর্মে নোটিফিকেশান প্রকাশিত হয়ে গিয়েছে, অন স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন। এবং সেই সঙ্গে ওই প্রাথমিক স্কুলগুলিতে নতুন ক্লাস ঘর তৈরি করে চতুর্থ শ্রেণীর সঙ্গে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5কে সংযুক্তিকরণ করা যায় কিনা তা নিয়েও সমীক্ষা করার কথা বলেছেন তারা। এবং নোটিফিকেশানটিতে উল্লেখযোগ্যভাবে বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য যে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীকে যুক্ত করার কথা বলা হয়েছে। রাজ্যের কিছু প্রাথমিক স্কুলে 2018 সাল থেকেই পঞ্চম শ্রেণী যুক্ত করা হলেও অধিকাংশ প্রাথমিক স্কুলেই পঞ্চম শ্রেণী কিন্তু নেই। এমতো পরিস্থিতিতে পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণের লক্ষ্যে শিক্ষা দপ্তরের এমন উদ্যোগকে অনেকেই কিন্তু স্বাগত এবং সাধুবাদ জানাচ্ছেন। বলা যেতে পারে এটা একটা ভালো উদ্যোগ, তবে তাঁদের একটি অংশে এও অভিযোগ রয়েছে যে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী যোগ করতে হলে শুধু স্কুল ভবন মেরামতি করলেই চলবে না, তার চেয়েও জরুরি কিন্তু শিক্ষক নিয়োগ। শিক্ষকেরা জানাচ্ছেন যে বহু প্রাথমিক স্কুলে যেখানে স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র একজন, এমত অবস্থায় দেখা যাচ্ছে কোনো স্কুলে হয়তো পড়ুয়া আছেন 50 জন, শিক্ষক আছেন 2 জন। সেই স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হওয়ার পরে পড়ুয়ার সংখ্যা হয়তো বেড়ে দাঁড়াবে 70। সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে যদি শিক্ষক নিয়োগ না হয় তবে তো শিক্ষকের ঘাটতি থাকবে এবং শিক্ষার যে মানদণ্ড বা যে অভাব সেটা কিন্তু লক্ষণীয় হয়ে উঠবে ফের। তো সেই দিক থেকে দেখতে গেলে যে উচ্চ প্রাথমিকের শিক্ষকের ঘাটতি কমাতে একটি সাধুবাদ জানানোর মতো উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী সংযুক্তকরণের সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া শুরু করছে স্কুল শিক্ষা দপ্তর। গোটা দেশে প্রাথমিকের সঙ্গে পঞ্চম শ্রেণীকে সংযুক্ত করা হয় এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গে বেশ কিছু কাজ চলছিল, আবারও কিন্তু দ্বিতীয় ধাপের কাজকর্ম শুরু হলো। জাতীয় শিক্ষানীতিতে পঞ্চম শ্রেণী প্রাথমিকে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। শুধু পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণই নয়, জেলাভিত্তিক প্রাইমারি স্কুলগুলির যে দশা বর্তমানে রয়েছে সেই বেহাল দশা ফেরাতেও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কিন্তু জোর দিতে চলেছে এবারে শিক্ষা দপ্তর। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এই পঞ্চম শ্রেণীর সংযুক্তিকরণের সাথে সাথে আপারের বিষয়টাও কিন্তু কিছুটা হলেও দূর থেকে দূরের সম্পর্কে আবদ্ধ রয়েছে, এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। তবে শিক্ষা দপ্তরের এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাতেই হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য 2012 সালে শেষবার উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হয়েছিল। 2014 সালে শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও নানা কারণে সেটা কিন্তু এখনও পর্যন্ত বিচারাধীন। এখনও পর্যন্ত যোগ্যবঞ্চিত প্রার্থীরা স্কুল পৌঁছাতে পারেননি। কার্যত দীর্ঘ 10টি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এমতো অবস্থায় এখনও পর্যন্ত নিয়োগ নেই। এই অবস্থায় প্রাথমিকে পঞ্চম শ্রেণী যুক্ত হলে হাই স্কুলের শিক্ষক ঘাটতি অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলে অনেকে মনে করছে এবং এই মর্মে পঞ্চম শ্রেণী সংযুক্তিকরণের ক্ষেত্রে ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সরকারিভাবে দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফ থেকে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে। তো দেখা যাক এই মর্মে পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং কী খবর আপডেট পরবর্তী ক্ষেত্রে উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।